এই আমি জন্মাষ্টমীর জন্য প্রস্তুতি সবেই শুরু করেছি। এখন আমি কিছুই করিনি, শুধুমাত্র গোপালের জন্য সিংহাসনটা শুধুমাত্র রেডি করেছি। আর এই ডেকোরেশনটা করলাম আর্টিফিশিয়াল পাতাগুলো দিয়ে। কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর আমি যখন গোপালের অভিষেক করব তখন তোমাদের অবশ্যই আমি দেখাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার গোপাল সোনার এখন অভিষেক করাবো। দেখো, অভিষেকের জন্য গোপালকে আমি রেডি করে ফেলেছি। এটা হলো আমার গোপাল সোনার অর্নামেন্টস। এইটা আমি আমার গোপু সোনাকে এই বছরের জন্মদিনের উপহার দিলাম। সবাই দেখছো আমার গোপু সোনার কোমরের বিছে, গলার হার, হাতের চুড়ি আর কানের। এই হলো গোপু সোনার এই বছরের জন্মদিনের উপহার। আর পুজোর সময় একটা জিনিসই বাকি রয়ে গেছে, পায়ের নুপুরটা পুজোর সময় দিয়ে দেবো। আর নেক্সট বছরে আর একটি উপহার বাকি রয়েছে, সেটি দেব। শ্রী ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়, ওম ভগবতে বাসুদেবায়। আমি আমার গোপালকে স্নান করে নিয়েছি, এবার আমি জামাটা পরিয়ে দেবো। দেখো, এটা আমার গোপু সোনার ড্রেস। গোপু সোনাকে অভিষেক করানোর পরে আমি এটা গোপু সোনাকে পরিয়ে দেবো। গোপুর জন্য ভোগ রেডি করার জন্য আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। ওখানে তালটা আমি গুলে সুজি ময়দা দিয়ে রেখে দিয়েছি। চিনিটা দিইনি, চিনিটা পরে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, লুচি ভাজা হবে। আর 5 রকম ভাজা হবে: বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা। চলো দেখা যাক, ভোগটা রেডি হয়ে আসুক, তারপর তোমাদের সাথে আবার আসছি। দেখো, আমার গোপুর ভোগ রেডি হয়ে গেছে। পটল ভেজেছিলাম, কুমড়ো ভেজেছিলাম, কাঁকরোল, আলু, লুচি করেছিলাম, সুজি করেছিলাম, তালের বড়া করেছিলাম, শুধু জন্মদিনের দিনের জন্য। মধুরম মধুরম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ